আমরা আলোচনা করলাম 11 থেকে 16 পর্যন্ত সবগুলো অঙ্ক আমাদের সেম। আমরা শুধু 14 নম্বর অঙ্কটা এই জায়গায় আলোচনা করেছি। পরবর্তীতে তোমাদের যদি কোনো অঙ্ক সমস্যা হয় স্পেসিফিকভাবে তোমরা কমেন্ট বক্সে জানাবা কোন নাম্বার অঙ্কটা তোমাদের লাগবে, আমি ওই অঙ্কগুলো খুব দ্রুত করে দেবো। এছাড়াও আমাদের প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে আমাদের ভিডিও থাকবে, তবে আমাদের এই ভিডিওটা যাতে একটু ছোট হয় এই জন্য আমরা এই জায়গা থেকে শুধু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করবো। এই জায়গায় বোর্ডে আমি আরেকটা অঙ্ক লিখছি 17 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর 24 সালে ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। তাহলে তোমরা বুঝতে পারতেছো অঙ্কটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। এই জায়গায় আমাদের দেওয়া আছে লেফট সাইড প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস sec থিটা, এই পুরোটার উপরে কি আছে স্কয়ার, যে tan সমান হচ্ছে কি sin থিটা বাই cos থিটা, মাঝখানে কি আছে প্লাস, sec সমান হচ্ছে 1 বাই cos থিটা, এই পুরোটার উপরে কি আছে স্কয়ার আছে। আমাদের আবার সেম সে আগের যোগ চিহ্ন থাকলে আগে আমাদের ভগ্নাংশে থাকলে নিচে কি করতে হবে লসাগু বের করতে হবে। আমরা বলছিলাম এটা যদি সেম হয়, এই জায়গায় আমরা উদাহরণ দিয়েছিলাম যে 5 আর 5 এর লসাগু কত 5, এই জায়গায় cos থিটা লসাগু হচ্ছে cos থিটা, এই জায়গায় cos থিটা লসাগু হচ্ছে এই লসাগু, এটা হচ্ছে cos থিটা, এটা দ্বারা আমাকে ভাগ করতে হবে, তাহলে এটা হচ্ছে cos থিটা, এটাকে এটা দ্বারা কাটলে হচ্ছে 1 1 যায় কার সাথে গুণ হবে উপরেরটার সাথে গুণ, উপরে আছে কি sin থিটা, sin থিটাকে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই sin থিটা, মাঝখানে কি আছে প্লাস। সেম ভাবে এই জায়গায় দেখো, এই জায়গায় যা ছিল এই জায়গায় তাই, তাহলে এই cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে 1 1 আর 1 গুণ করলে 1, এই পুরোটার উপরে আবার কি ছিল স্কয়ার। আমাদের এই স্কয়ারটা কিন্তু উপরের অংশের উপরে আছে, নিচের অংশের উপরে আছে, তাহলে আমরা উপরেরটা উপরের নিচেরটা নিচে আমরা আলাদা করে দিই। এটা হচ্ছে sin থিটা প্লাস 1 a স্কয়ার, এই যেহেতু এটা নিচের উপরে আছে, নিচের অংশের উপরে আছে, তাহলে cos স্কয়ার থিটা 1। আমরা কি করলাম এই স্কয়ারটা উপরের অংশের উপরে আলাদা করে দিলাম আর নিচের অংশের উপরে আলাদা করে দিলাম। তাহলে আমরা যদি উপরেরটাকে যদি আমরা 1টা আগে লিখি 1 প্লাস sin থিটা, শুধু আগে লিখলাম। আগে লেখার কারণ হচ্ছে যে আমাদের নিচে অঙ্কটা মিলাতে সহজ হবে। cos স্কয়ার থিটা আমরা সূত্র মুখস্থ করছিলাম, ফার্স্টে যে সূত্রটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমাদের cos স্কয়ার থিটা এই পাশে যদি আমরা cos স্কয়ার থিটাটা রাখি, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস, তাহলে এই পাশে এটার সামনে ছিল প্লাস, তাহলে বেশি মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এই cos এর পরিবর্তে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা জানি যে 1 এর উপরে 1 এর পাওয়ার যদি স্কয়ার দেওয়া হয় তাও 1 যদি কিউব দেওয়া হয় তাও 1 এর পাওয়ার যদি 100 দেওয়া হয় তারপরেও সেটা 1। তাই যদি কোনো জায়গায় আমাদের 1 এর উপরে পাওয়ারের প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে নিয়ে, সেটা 2 হোক 3 হোক 5 হোক, দিয়ে আমরা সূত্র প্রয়োগ করে দিই 1 এর উপরে। এই জায়গায় আমরা ধরবো আমাদের স্কয়ার আছে, তাহলে এটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরেরটা তো আর আমাদের কোনো কাজ নাই, তো এই জায়গায় একটা কাজ আছে, এটা পাওয়ার আছে কয়টা দুইটা, এটা হচ্ছে 1 প্লাস sin থিটা আর একটা হবে 1 প্লাস sin থিটা। এটা যদি আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি, যেমন আমরা যদি এখানে লিখি যে বি স্কয়ার, এটা মূলত কি বি ইন্টু বি, এটা হচ্ছে সেম। এই জায়গায় পুরোটা হচ্ছে আমাদের একটা, আমরা যদি এ কল্পনা করি, এই পুরোটার উপরে স্কয়ার আছে, এ স্কয়ার, এটাকে আমরা সরি বি লিখছি এ ইন্টু এ, তো নিচে হচ্ছে সূত্র এ প্লাস বি, এই জায়গায় এটা হচ্ছে 1 আর বিটা হচ্ছে sin থিটা, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি sin থিটা, তাহলে এটা এটা কাটা, তাহলে থাকে আমাদের 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। এটা কিন্তু আমাদের রাইট সাইডের সাথে মিলে গেছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রুট। ওকে, আমাদের আজকের
ক্লাস এই পর্যন্তই। আমরা এই জায়গায় 3টে অঙ্ক এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের পরবর্তী ক্লাস খুবই খুবই ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলোর বাইরে পরীক্ষায় কোনো, আমরা যে এই জায়গায় যে অঙ্কগুলো করলাম এগুলো পরীক্ষায় 20% থেকে 30% আসে। আর পরে আমরা যে অঙ্কগুলো আলোচনা করব সেগুলো 60 থেকে 70% আসার সম্ভাবনা, খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা এই জায়গায় 17 করছি, এরপরে 20, 21, 22, 23, 24 এই 5টা অঙ্ক নিয়ে বা 6টা অঙ্ক নিয়ে আমাদের পরবর্তী ক্লাস হবে। তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখতে ইচ্ছুক, যাদের প্রয়োজন, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও দিলে যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ।